মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন, তার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। পাপন, শুরু থেকেই বেশি ডট বল খেলছে টাইগার্সরা, উইকেটের এখন অবস্থা কেমন জানাবেন? ধন্যবাদ সাথী। আসলে উইকেটের অবস্থা যেরকম আগে ছিল ঠিক তেমনই আছে। সেটাকে যদি আসলে বিশ্লেষণ করতে চাই, আয়ারল্যান্ডের মেয়েরা যেন কার্বন কপি করেছে বাংলাদেশের মেয়েদের। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে যেভাবে খেলেছিল, শুরুটা করেছিল একেবারে ধীরালয়ে, তারাও কিন্তু সেভাবেই শুরু করেছিল, যার জন্যই বোধহয় তাদের স্কোরও 193 রানে পৌঁছেছে। এবং বাংলাদেশের একটা টাইট বোলিংও আমরা দেখতে পেয়েছি স্পিনারদের কাছ থেকে, যদিও প্রত্যাশা ছিল যে একাধিক পেসার থাকলে হয়তো আরও ভালো হতো ব্যাপারটা। কিন্তু শঙ্কার জায়গা অন্য একটা জায়গায় সাথে। আপনি জানেন যে বিশ্বকাপ রয়েছে, নারীদের বিশ্বকাপ রয়েছে সামনে, সেটাকে আসলে সামনে রেখেই বাংলাদেশের যে এই ম্যাচগুলো নিঃসন্দেহে সেগুলো প্রস্তুতি ম্যাচ। তার আগে আরও একটা প্রসঙ্গ থেকে যায়, সেটা হচ্ছে যে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে কিন্তু সরাসরি বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপে খেলবে, না হলে কিন্তু তাদেরকে আসলে কোয়ালিফাই খেলতে হবে। সেই বিবেচনাটা মাথায় রাখলে আসলে একটা ভাবনা আসে, সেটা হচ্ছে যে পাওয়ার প্লের যে ব্যবহারটা, বাংলাদেশের মেয়েরা যে ধীরালয়ে ক্রিকেটটা খেলছে সেটা আসলে আধুনিক ক্রিকেটের সাথে কতটা যায়। বিশ্বকাপে যদি তারা খেলে তাহলে কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে। তারা পাওয়ার প্লে তো দূরের কথা, এর উপরে গিয়ে যেন খেলতে চায়, যেমন অনেকটা টি-20 স্টাইলে ওয়ানডে ব্যাট চালায়, সেটা কিন্তু আমরা দেখে এসেছি। এবং বাংলাদেশও কিন্তু অনেক দলের সাথেই সেই মোকাবেলা করেছে, এবং তারাও কিন্তু জানে ব্যাপারটা আসলে কেমন। আজকে যদি পাওয়ার প্লের বিশ্লেষণ করতে চাই, মাত্র 26 রান করতে পেরেছে তারা 1 উইকেট হারানোর পর। এই যে ধীরালয়ের ব্যাটিংটা, সেই ব্যাটিংটা নিশ্চয়ই ভোগাবে তাদের আগামীতে। কিন্তু এর থেকে বের হয়ে আসতে হলে আরও অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে এবং অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে নিজেদেরকে প্রমাণ করতে হবে প্রতিপক্ষের বিপক্ষে। আয়ারল্যান্ডের কথা যদি বলি, ব্যাপারটা এরকম, আয়ারল্যান্ড কিন্তু আসলে 1 থেকে 10-এর র্যাঙ্কিংয়ের মধ্যেও নেই, কিন্তু বাংলাদেশ রয়েছে 8 নম্বরে। সুতরাং সেই দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশকে আরও অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা খেলতে হবে। বাংলাদেশ হয়তো এই ম্যাচে জিতে যাবে, কিন্তু শঙ্কার জায়গা ওই একটাই, যে বাংলাদেশের ব্যাটাররা, অর্থাৎ বাংলাদেশের নারী ক্রিকেটের ব্যাটাররা আসলে কতটা নিজেদেরকে উন্নতি করতে পেরেছেন, ধরে খেলতে পারেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। তবে এই খেলাটা আসলে বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে কতটা সমাদৃত করতে পারবেন তারা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে সাথী। ধন্যবাদ পাপন।